কুকুর বিড়ালদের খাওয়াচ্ছ তুমি আর পটি করছে আমার গলিতে, এটা কি ঠিক? হ্যাঁ, এরকম কমেন্টই কিন্তু আমাকে একজন করেছে। আজকে আমি তাকে কিছু কথা বলবো। নমস্কার বন্ধুরা, মায়ার সংসার চ্যানেলে সবাইকে স্বাগত। আমাদের চারপাশে এমন অনেক অবলা প্রাণী আছে যারা সামান্য একটু খাবারের জন্য আর একটু আশ্রয়ের জন্য লড়াই করে বেঁচে আছে। আর আমি আমার পাড়ার 15 থেকে 20টা অবলা বাচ্চার পাশে দাঁড়ানোর চেষ্টা করছি আমার এই চ্যানেলের মাধ্যমে। আর সেটাই হয়তো অনেক মানুষের সহ্য হচ্ছে না। আচ্ছা, আপনার এই অবলা বাচ্চাগুলোর দিকে তাকালে একটু করুণা হয় না? আমি যে ভাড়া বাড়িতে থেকে এত কষ্ট করে ওদের পাশে দাঁড়াচ্ছি, এটা দেখে আপনার একটু মনে হয় না যে আমি কোনো খারাপ কাজ করছি না, আমি ভালো কাজ করছি? দেখুন, আমি এই বাচ্চাগুলোকে আমার উঠোনের মধ্যে খেতে দিই, যাতে প্রতিবেশীদের বা রাস্তার কারোর কোনো অসুবিধা না হয়। আর অনেক সময় আমি ওদেরকে আমার ঘরেও খেতে দিই। আমি ওদের খিদে মেটানোর জন্য নিজের সাধ্যমতো দায়িত্বটুকু নিয়েছি। কিন্তু রাস্তার কুকুর বেড়াল তো রাস্তারই অংশ, ওদের নির্দিষ্ট কোনো শৌচাগার থাকে না। প্রকৃতির নিয়মে ওরা বাইরেই যাতায়াত করে। আমি আমার সাধ্যমতো চেষ্টা করি চারিপাশে পরিষ্কার রাখতে, কিন্তু রাস্তার অবলা প্রাণীদের স্বাভাবিক চলাফেরা আর প্রকৃতির নিয়ম তো আমার নিয়ন্ত্রণে নেই। আশা করি আপনি মানবিক দিক থেকে বিষয়টি নিয়ে বিবেচনা করবেন। মানুষ কত রকমের হয়, তাই না? কেউ ওদেরকে তুচ্ছ করে, কেউ বা ওদেরকে ভালোবেসে ওদের পাশে দাঁড়ানোর চেষ্টা করে। আমি কিন্তু একটা বিষয় খুব খুশি, জানেন তো? আপনাদের মতন অনেক মানুষ আছে যারা পশু পাখিদের ভালোবাসে, তারা কিন্তু আমাকে ফোন করে। কালকে সুদীপ চৌধুরী নামে একটা দাদাভাই আমাকে ফোন করে অনেকক্ষণ ধরে কথা বলে। তার নাকি আমার এই কাজ অনেক ভালো লাগে, তাই খুশি হয়ে এই পশু পাখিগুলোর পাশে দাঁড়ানোর জন্য সে আমাকে কিন্তু অনলাইনে টাকা পাঠিয়েছে। আরও একটি দাদাভাই মালদা থেকে ওদের জন্য কিন্তু আমাকে টাকা পাঠিয়েছে। এর আগের দিনও দুটো দাদাভাই আমাকে ওদের জন্য কিন্তু টাকা পাঠিয়েছে। আর আপনারা যে এইভাবে আমার পাশে এসে দাঁড়াবেন আমি সত্যি বুঝতে পারিনি। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজ আমার আনন্দের সীমা নেই। একটা দিদির সুন্দর কমেন্ট আমাকে মুগ্ধ করেছে। আমাকে লিখেছে, আমি তোমার সঙ্গে আছি, এইভাবে ওদের সাহায্য করতে থাকো। আমি তোমাকে প্রত্যেকটা ভিডিওতে লাইক ফলো করি, এই ভালো কাজটা তুমি একেবারে বন্ধ করো না। সত্যি কথা বলতে আমি এই কাজটা কোনোদিনই বন্ধ করতে পারবো না, কারণ কোনোদিন মা নিজের সন্তানকে না খাইয়ে নিজে খেতে পারে না। আর তাছাড়া আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করছেন, আমার ভিডিও দেখছেন, আমার ভিডিও শেয়ার করছেন, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। তারপরে অনেক দাদা ভাইরা বিন্দু বিন্দু করে ওদের জন্য সাহায্য পাঠিয়েছে। তাহলে কি এই কাজটা কখনো বন্ধ হয়? কখনোই হবে না। তোমরা সাথে থাকলে আমি অনেক দূর এগিয়ে যাব। আর আমার এই কাজ করাটা যদি আপনাদের মনে সত্যি কোথাও জায়গা নিয়ে থাকে, তবে আমার ভিডিও শেয়ার করবেন, আরও মানুষের কাছে ছড়িয়ে দেবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।